প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি একটু ছোটবেলায় যেতে চাই। আমরা ছোটবেলায় আম, কোনো একটা অকেশনে ছেলে শিশুরা আর মেয়ে শিশুরা যদি কিছু কেনার সুযোগ হয় তাহলে তারা কি কিনে। যদি ধরেন আপনার ঈদের সময় আহ, বড়দের কাছ থেকে ঈদের সালামি পাওয়ার পর পকেটে তো অনেক টাকা পয়সা থাকে, তখন মার্কেটে গিয়ে ছেলে বেবিরা কি কিনতে চায় আর মেয়ে বেবিরা কি কিনতে চায়। সচরাচর মেয়ে বেবিরা হচ্ছে পুতুল টুতুল কিনতে চায়, আর ছেলে বেবিরা কিনতে চায় হচ্ছে গাড়ি কিনতে চায়, বন্দুক কিনতে চায়, পিস্তল কিনতে চায়। আমি আমার ছোটোবেলায় অনেক পিস্তল কিনছি, ওই ছোটো ছোটো মানে আপনার প্লাস্টিকের বুলেট ম্যাগাজিনে ভরে ওই কাজিনদেরকে গুলি করতাম আর কি। তো এটা তো ছোটোবেলার গল্প বললাম। যখন বড় হলাম তখন তো আমাদের দেশের যে বিভিন্ন বাহিনী দেখি আর কি, পুলিশ, র্যাব বা অন্যান্য যে সমস্ত বাহিনী আছে তারা তো বিভিন্ন পিস্তল টিস্তল ক্যারি করে। এগুলো দেখলে কিন্তু এক ধরনের মানে ছেলেদের, আমার আমার কাজ করে, আপনাদের করে কিনা জানি না, খুব ইচ্ছা হইতো আর কি যে এরকম একটা পিস্তল যদি আমার থাকতো। কিন্তু বিষয় হচ্ছে পিস্তল তো আসলে চাইলেই রাখা যায় না। আবার ছেলেবেলায় আমার খুব একটা কোয়েশ্চেন জাগতো। আমার এলাকায় একজন খুব জাদ্রাইল পলিটিক্যাল লিডার ছিলেন। উনি রিভলভার ইউজ করতেন, ওনার কোমরের মধ্যে রিভলভার উনি বেল্ট দিয়ে আটকে রাখতেন আর কি। সাদা একদম সফেদ সাদা পাঞ্জাবি পরতেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ভিতরে যে ওনার রিভলভারটা রাখা আছে এটা দেখা যাইতো আর কি। দেখলে মাঝে মধ্যে লোভ হইতো যে ইস, আমার যদি একটা থাকতো। কিন্তু এখন পলিটিক্যাল লিডাররা যে পিস্তল ক্যারি করেন, বা আমি যে ইচ্ছা পোষণ করলাম যে আমার যদি একটা পিস্তল থাকতো, আসলে পিস্তল আমার কাছে যদি একটা পিস্তল থাকতো, এই আকাঙ্ক্ষা চাইলে কি পূরণ করা যায়? না, চাইলে এই আকাঙ্ক্ষা পূরণ করা যায় না। একটা পিস্তল ক্যারি করার জন্য আপনাকে রাষ্ট্রের আইন অনুযায়ী বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে আপনাকে মিনিমাম আপনার বয়স হতে হবে 30 বছর। তারপর হচ্ছে আপনাকে সরকারকে নিয়মিত ট্যাক্স দিতে হবে। বিশেষ করে আপনি যে বছর পিস্তল কিনবেন তার পূর্ববর্তী 3 বছর টানা আপনাকে মিনিমাম গভর্নমেন্টকে 1 লাখ করে এরকম টানা 3 বছর 3 লাখ টাকা আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি এলিজিবল হবেন প্রাথমিকভাবে। তো একটা একটা কন্ডিশন হচ্ছে 30 বছর, আর তো একটা কন্ডিশন হচ্ছে 30 বছর, হ্যাঁ। আর একটা কন্ডিশন হচ্ছে গভর্নমেন্টকে আপনার নিয়মিত পূর্ববর্তী 3 বছর মিনিমাম 3 লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা শুধু রিভলভারের জন্য। আর যদি আপনি শর্ট গান নেন সেক্ষেত্রে আপনার বয়স 30 বছর না হলেও চলবে। আপনার বয়স যদি 25 বছর হয় আপনি ওটার জন্য এলিজিবল হবেন, এবং সেক্ষেত্রে আপনাকে পূর্ববর্তী 3 বছরে 1 লাখ টাকা সমপরিমাণ ট্যাক্স আপনাকে দিতে হবে। তাহলে আপনি প্রাথমিকভাবে এলিজিবল হবেন। তারপর আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, পুলিশ ভেরিফিকেশান আছে, পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে তারপর আরও কিছু গাইডলাইন আছে। ওই গাইডলাইনগুলো ফলো করে তারপর আপনাকে কর্তৃপক্ষ চাইলে আপনাকে আপনার নামে পিস্তল বা অন্য কোনো গানের লাইসেন্স ইস্যু করতে পারবে। তবে তবে আইন ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম যে এই শর্তগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু শিথিলযোগ্য। মানে তাদের ক্ষেত্রে এই আইনটা বা এই শর্তগুলো পুরোপুরি কি বলে আপনার তাদের জন্য একটু মানে আপনার একটু রিল্যাক্সেশন আছে। পুরোপুরি তাদের ব্যাপারে এইটা আরোপ করবে না। তারা কারা? তারা হচ্ছে আপনার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, তারপর সেনাবাহিনীর মেজর র্যাঙ্ক থেকে শুরু করে উপরের র্যাঙ্কের যারা আছেন, তারপর পলিটিক্যাল লিডার, বিশেষ করে হচ্ছে আপনার প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রী, হ্যাঁ, এই পর্যায়ের বা ওনাদের সমমানের পর্যায়ের কেউ যদি তার জীবনের হুমকি অনুভব করে সেক্ষেত্রে সে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন করলে এই যে ট্যাক্সের যে নিয়মগুলোর কথা বললাম এগুলো একটু রিল্যাক্সেশন থাকবে তাদের ব্যাপারে।
তারপর বয়সের বিষয়েও একটু রিল্যাক্সেশন থাকবে। তাদের বিষয়টা একটু স্পেশালি আপনার কি বলে বিবেচনা করা হয়। এই ক্যাটাগরির বাদে অন্যান্য যারা আছি বা যারা আছেন তাদেরকে যদি পিস্তল ক্যারি করার খায়েশ জাগে, তাহলে আমি যে এই শর্তগুলো মেনশন করলাম এগুলো আপনাকে ফুলফিল করতেই হবে। তো প্রিয় বন্ধুরা, কারো যদি পিস্তল রাখার ইচ্ছা হয়, যদি মনে করেন যে না আমার লাইফ একটু রিস্কে আছে, ফর সেলফ প্রোটেকশনস, নিজের সেফটির জন্য পিস্তল দরকার, তাহলে আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আগামী 3 বছর আপনি 1 লাখ করে পরবর্তী 3 বছরে আপনি 3 লাখ টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, এবং আপনার বয়স যদি কম থাকে খুব দ্রুত 30 বছর বানিয়ে নিন, তারপর অ্যাপ্লাই করে নিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।